হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি ক্লাস 5-এর যে উইংস বই আছে তার লেসন 10-এর পার্ট 2টা নিয়ে চলে এসেছি। তো পার্ট 1টা যদি তোমরা এখনও দেখোনি তাহলে দেখে নেবে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তার সাথে সাথে আই বাটনেও আশা করি এসে গেছে লিঙ্কটা। তো পার্ট 1টা দেখে তারপর তোমরা পার্ট 2টা দেখতে পারো, নাহলে তোমরা বুঝবে না। তো এই লেসন 10-এর যে আরেকটা প্যাসেজ আছে সেলফ চেক, আজকে আমরা এটা আগে পড়বো, তারপর এর যে অ্যাক্টিভিটিসগুলো দেওয়া আছে সেগুলো সম্পূর্ণ আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে দেখো, ফ্রিডম ফাইটার দাদু, we called him so, used to live in our locality only a year ago. তো এটার মানে হলো ফ্রিডম ফাইটার দাদু মানে হচ্ছে স্বাধীনতা সংগ্রামী দাদু। উই কল হিম সো, আমরা তাকে এই নামেই ডাকতাম। ইউজ টু লিভ ইন আওয়ার লোকালিটি অনলি আ ইয়ার আগো, আমাদেরই এলাকাতে বাস করতেন অথবা আমাদের এরিয়াতে বাস করতেন। অনলি আ ইয়ার আগো মানে হচ্ছে 1 বছর আগে। অলদো হি ওয়াজ ভেরি ওল্ড, যদিও তিনি বেশ বৃদ্ধ ছিলেন, হিজ হেলথ ওয়াজ স্টিল কনসিডারেবলি গুড, তার শরীর স্বাস্থ্য ছিল বেশ ভালো। কনসিডারেবলি মানে হচ্ছে বেশ। অ্যান্ড হিজ অ্যাবিলিটি রিমার্কেবল, এবং তার সক্ষমতা ছিল উল্লেখযোগ্য। অ্যাবিলিটি মানে সক্ষমতা, আর রিমার্কেবল মানে হচ্ছে উল্লেখযোগ্য। উই লাইকড হিম আলোট, আমরা তাকে খুব পছন্দ করতাম। হি ওয়াজ ভেরি জেনারাস টু আস, তিনি আমাদের প্রতি খুব উদার ছিলেন, ঠিক আছে? তো জেনারাস মানে হচ্ছে উদার। হি ট্রিটেড আস লাইক হিজ ওন গ্র্যান্ড চিলড্রেন, সে আমাদের সাথে নিজের নাতি নাতনির মতো ব্যবহার করতো। ট্রিটেড মানে হচ্ছে ব্যবহার করা, অথবা তিনি আমাদের নিজের নাতি নাতনিদের মতো দেখতেন। টোল্ড আস স্টোরিজ, আমাদের গল্প বলতেন। অ্যান্ড সামটাইমস ইভেন প্লেড উইথ আস, এবং মাঝের মধ্যে অথবা কোনো কোনো সময় আমাদের সাথে খেলতেনও। My father once told me that freedom fighter Dadu came from an affluent family. একসময়, once মানে হচ্ছে একসময় অথবা একদা, my father told me that freedom fighter দাদু, আমার বাবা আমাকে বলেছিলেন যে স্বাধীনতা সংগ্রামী দাদু came from an affluent family, এক সচ্ছল পরিবার থেকে এসেছিলেন। affluent মানে সচ্ছল অথবা ধনী, যে তার পরিবার কিন্তু বেশ ধনী ছিল। Yet he believed in the inherent equality of man. তা সত্ত্বেও তিনি বিশ্বাস করতেন, ইয়েট মানে তা সত্ত্বেও তিনি বিশ্বাস করতেন মানুষের জন্মগত সাম্যের অথবা সমতার উপরে, ঠিক আছে? Even after independence, he worked extensively for the rights of the disadvantaged and fought against social injustice. স্বাধীনতার পরেও তিনি ভীষণভাবে পিছিয়ে পড়া মানুষদের অধিকার অর্জনের জন্য লড়াই করেছেন এবং সামাজিক অন্যায়ের বিরুদ্ধেও লড়াই করেছেন, ঠিক আছে? হি ওয়াজ ইনডিড আ ট্রু হিউম্যানিস্ট, তিনি প্রকৃতপক্ষে একজন মানবতাবাদী ছিলেন। হিউম্যানিস্ট হচ্ছে মানবতাবাদী। দাদু ডায়েড লাস্ট ইয়ার, দাদু আগের বছর মারা গেছেন, গত বছরে মারা গেছেন। লাস্ট মানে হচ্ছে গত। উই স্টিল মিস হিম আলোট, আমরা এখনও তাকে মিস করছি মানে মনে করছি, ঠিক আছে? এবার আমরা অ্যাক্টিভিটি দেখব 11-এ কী আছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। ফার্স্ট, ফ্রিডম ফাইটার দাদু লিভড ইন আওয়ার লোকালিটি 5 years ago অর আ ইয়ার আগো, না 10 years ago? এটা অবভিয়াসলি হবে আ ইয়ার আগো। সেকেন্ডটা দেখো, দাদু ওয়াজ আ হিউম্যানিস্ট, সায়েন্টিস্ট না থিওরিস্ট? তো অবভিয়াসলি এটাও হবে হিউম্যানিস্ট, ঠিক আছে? থার্ডটা আছে, দাদু ট্রিটেড দ্য ন্যারেটর অ্যাজ হিজ ফ্রেন্ডস লাইক হিজ ওন চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেন না গ্র্যান্ডফাদার? তো এটা হবে গ্র্যান্ড চিলড্রেন, ঠিক আছে? তো আমরা পড়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার অ্যাক্টিভিটি 12-এ আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। তো ফার্স্টটা আছে দেখো, ফ্রিডম ফাইটার কেম ফ্রম আ পুয়ার ফ্যামিলি। তো এটা হবে ফলস, কারণ আমরা জানি দাদু এক ধনী পরিবার থেকে এসেছিলেন, ঠিক আছে? 2, দাদু ওয়াজ জেনারাস টু দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এটা হবে ট্রু। 3টা দেখো, ফ্রিডম ফাইটার দাদু ফট ফর দ্য রাইটস অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ, তো এটাও হবে ট্রু। এবার অ্যাক্টিভিটি 13-এ আছে, অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। তার নিচে এখানে দুটো কোয়েশ্চেন দেওয়া আছে, তার আমাদের উত্তরগুলো লিখতে হবে। ফার্স্ট দেখো, হোয়াই ডিড দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ফ্রেন্ডস লাইক ফ্রিডম ফাইটার দাদু? ওয়াই মানে কেন, ডিড দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ফ্রেন্ডস, ন্যারেটর মানে হচ্ছে বর্ণনাকারী, তা কেন বর্ণনাকারী এবং তার বন্ধুরা স্বাধীনতা সংগ্রামী দাদুকে লাইক মানে পছন্দ করতো? তা এটার উত্তরটা আমরা এভাবে লিখবো, দেখো, দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ফ্রেন্ড
like freedom fighter Dadu because he was very generous and he treated the narrator and his friends like his own grandchildren. He told them stories and even sometimes played with them. এটার মানেটা হলো যে বর্ণনাকারী এবং তার বন্ধুরা স্বাধীনতা সংগ্রামী দাদুকে পছন্দ করতেন কারণ সে সবার প্রতি খুব উদার ছিলেন এবং তিনি সবাইকেই নিজের নাতি নাতনিদের মতো দেখতেন অথবা সবার সাথে নিজের নাতি নাতনিদের মতো ব্যবহার করতেন এবং তিনি তাদেরকে গল্প শোনাতেন আর কোনো কোনো সময় তাদের সাথে খেলতেন। ঠিক আছে, এবার দ্বিতীয় কোয়েশ্চেনটা দেখো। Why do you think the narrator and his friends still miss freedom fighter দাদু? তোমার কি মনে হয় যে কেন বর্ণনাকারী এবং তার বন্ধুরা স্বাধীনতা সংগ্রামী দাদুকে এখনো মিস করছে, মানে এখনো মনে করছে? তো এটার উত্তরটা তোমরা এটা লিখবে। দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ফ্রেন্ডস মিস দ্য ফ্রিডম ফাইটার দাদু অ্যাজ হি বিলিভড ইন দ্য inherent equality of a man. He worked for the rights of the disadvantaged and fought against social injustice. He was a true humanist. তো এটার মানেটা হলো বর্ণনাকারী এবং তার বন্ধুরা স্বাধীনতা সংগ্রামী দাদুকে এখনো মনে করে কারণ সে মানুষের জন্মগত সক্ষমতায় বিশ্বাস করতেন এবং তিনি অনেক পিছিয়ে পড়া মানুষের জন্য লড়াই করেছেন। সোশ্যাল ইনজাস্টিস মানে সামাজিক অন্যায়ের বিরুদ্ধেও তিনি লড়াই করেছেন এবং তিনি প্রকৃতপক্ষে একজন মানবতাবাদী ছিলেন। তো এটা হবে কোয়েশ্চেন নাম্বার 2 এর অ্যান্সারটা। ঠিক আছে, তো এটা হবে অ্যাক্টিভিটি 13 এর দুটো কোয়েশ্চেনের দুটো অ্যান্সার, তোমরা লিখে নাও। এবার আমরা অ্যাক্টিভিটি 14 এ মুভ করছি। দেখো, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট সিমিলার ইন মিনিং টু দ্য ফলোয়িং ওয়ার্ডস। তাহলে এখানেই যে টেক্সটটা দিয়েছে এখান থেকে আমাদেরকে এই শব্দগুলো সিমিলার মানে সমার্থক শব্দ বার করতে হবে। তো ফার্স্ট আছে 12 মান্থস, এটা হবে ইয়ার। লিবেরালটা হবে জেনারাস আর ইনবর্নটা হবে ইনহেরেন্ট। ঠিক আছে, এবার অ্যাক্টিভিটি 15 এ আছে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস। তো এখানে বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ মানে নিচের প্যাসেজটাকে ভালো করে পড়ে সেই বুঝে এখানে অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশনস মার্ক মানে হচ্ছে ফুল স্টপ, কমা, কোয়েশ্চেন মার্ক এগুলো বসাতে হবে। তো চলো আমি আগে তোমাদের দেখিয়ে দিই যেটা তোমরা কিভাবে লিখবে। তো ফার্স্টে তোমরা আই এম পামেলা ভৌমিকের যে আইটা আছে সেটা বড় হাতে করবে, তারপর ফুল স্টপ দেবে মানে হচ্ছে আমি পামেলা ভৌমিক, তারপর আবার আইটা বড় হাতে দিয়ে আই অ্যাম আ স্মার্ট অ্যান্ড বিউটিফুল গার্ল, আমি একজন চালাক চতুর আর সুন্দর মেয়ে, তারপর আবার ফুল স্টপ দেবে। তারপরের আবার আইটাকে বড় হাতের করে লিখবে আই অ্যাম রিডিং শেক্সপিয়ার, তারপর এখানে ফুল স্টপ দেবে, তারপর বড় হাতে ডি দিয়ে লিখবে ডু ইউ নো শেক্সপিয়ার, তারপর এখানে কোশ্চেন মার্ক দেবে, তারপরে লিখবে হি ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড ইন 1564, তারপর ফুল স্টপ, আর এখানে হি এর এইচটাকে বড় হাতের দেবে। তা এখানে আমরা কি বললাম যে তুমি কি শেক্সপিয়ার জানো? শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিলেন ইংল্যান্ডে 1564 মানে 1564 সালে। এখানে ইংল্যান্ডের ইটা বড় হাতের করবে, তারপর ফুল স্টপের পর থেকে লেখা শুরু করবে বড় হাতের এইচ দিয়ে যে হি রোড মেনি প্লেস, তিনি অনেক নাটক লিখেছেন, তারপর ফুল স্টপের পর আবার এখানে বড় হাতের এস দিয়ে লিখবে সাম অফ দেম আর ম্যাকবেথ, হ্যামলেট, 12th নাইট এক্সেট্রা। তো এখানে সামের এসটা বড় হাতের করবে, ম্যাকবেথের পর কমা, হ্যামলেটের পর কমা, ঠিক আছে, আর এখানে এক্সেট্রার পর এখানে ফুল স্টপ দেবে। তো এটা কি বলছে যে তাদের মধ্যে কয়েকটা হলো ম্যাকবেথ, হ্যামলেট আর 12 নাইট, এগুলো হচ্ছে নাটকগুলোর নাম। এবার আমরা নেক্সট অ্যাক্টিভিটিতে মুভ করছি। অ্যাক্টিভিটি 16, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য ক্যাপস। ফার্স্ট হবে হি সিটস বিসাইড মি ইন দ্য ক্লাস। 2টা দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। 3 দেখো দ্য সান ইজ শাইনিং ইন দ্য স্কাই। 4 নেতাজি ওয়াজ বর্ন অন 23rd জানুয়ারি 1897, আর 5টা হবে ডোন্ট লুক অ্যাট মি। এবার অ্যাক্টিভিটি 17 দেখো, ইউজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য হেল্প বক্স। তা এখানে যে হেল্প বক্সে দেওয়া আছে ভার্বগুলো এগুলোর আমাদেরকে পাস্ট ফর্মগুলো এখানে বসাতে হবে। ফার্স্ট আছে ওয়ান্স দেয়ার ড্যাশ আ কিং নেম দশরথ, এটা হবে লিভ, তা লিভ যেহেতু পাস্ট ফর্মটা হবে হচ্ছে লিভ, তা ওয়ান্স দেয়ার লিভড আ কিং নেমড দশরথ। 2 হি ড্যাশ 4 সন্স, এখানে হ্যাজের বদলে হবে হি হ্যাড 4 সন্স। 3টা দেখো রামা ড্যাশ দ্য এল্ডেস্ট সন অফ, এখানে KIND আছে কিন্তু এটা কিং হবে, কিং দশরথ, তো এখানে ইজ আছে, ইজের জায়গায় হবে ওয়াজ। ঠিক আছে। 4 আছে রামা ড্যাশ সীতা, তা ম্যারিডটা হবে রামা ম্যারিড সীতা
এখানে MARRIED হবে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর 5টা হবে লক্ষ্মণা ড্যাশ রামা, তো এটা রেসপেক্ট আছে, এটা হবে লক্ষ্মণা রেসপেক্টেড রামা, ঠিক আছে। এখানে পাস্ট ফর্মগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা এবার লিখে নাও। এবার অ্যাক্টিভিটি 18-এ আছে রাইট 5 সেন্টেন্সেস অন ইয়োর ফেভারিট পারসন। আর এখানে কয়েকটা হিন্টস দেওয়া আছে, তো তোমরা খাতার মধ্যে হেডিং দেবে মাই ফেভারিট পারসন। তারপর এখানে তোমরা এটা লিখতে পারো, দ্য পারসন হুম আই অ্যাডমায়ার মোস্ট ইজ মাই ফাদার, মাই ফাদার্স নেম ইজ অরবিন্দ দাস। From my childhood, I have been seeing my father to help poor and sick. He is always there to help the needy. This quality of my father inspires me a lot, and I also want to help everyone when I'll grow up. তা এটা তোমরা লিখতে পারো, অথবা তোমাদের যদি ফেভারিট পারসন অন্য কেউ হয় তোমরা সেই হিসাবেও একটা লিখতে পারো। তো আশা করি স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দিন আমরা লেসন 11টা আলোচনা করব। এতটা বুঝতে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা নিজের বন্ধুবান্ধবদের যতটা পারবে শেয়ার করবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলটাকে অলে প্রেস করে দিও, যাতে যে কোনো ভিডিও আমি আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে যায়। ধন্যবাদ চ্যানেলে ভিজিট করার জন্য।